মারণ গ্যাসের শিকার হলো দুই যুবক। ঘটনাটি আসানসোল কর্পোরেশন এলাকার 34 নম্বর ওয়ার্ডে রানীগঞ্জ থানার অন্তর্গত পাঞ্জাবি মোড় ফাঁড়ি এলাকার কোনস্তরিয়া কলিয়ারির 3 নম্বর খনিমুখ অঞ্চলের পাশে অশোক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামের এক নির্মীয়মান ওয়ার্কশপে কুয়ো কাটতে গিয়ে ঘটে এই ঘটনা। এই ঘটনায় ওই 34 নম্বর ওয়ার্ডেরই রামবাগান কোড়াপাড়ার বাসিন্দা দুই যুবক রতন কোড়া ও গোপী কোড়া নামের দুই 25-26 বছরের ছেলে অন্যান্য দিনের মতো এদিনও ওই অশোক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামের নির্মীয়মান ওয়ার্কশপে পুরনো কুয়ো কাটতে গিয়ে কুয়োর অভ্যন্তরে মারণ গ্যাসের দাপটে এসে কুয়োর ভেতর আটকে পড়ে রয়েছে। বর্তমানে পুলিশ প্রশাসন ও দমকল বিভাগের কর্মীরা স্থানীয় অংশে কর্মরত অন্য সকল মানুষজনদের কাছে এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে ছুটেছেন। ইতিমধ্যেই দেখা গিয়েছে ওই কুয়োর মধ্যে হ্যারিকেন নামিয়ে দু দফায় সেই হ্যারিকেনের আলো নিভে যাওয়ার অনুমান করা হচ্ছে সেখানে মারণ গ্যাস ব্যাপক পরিমাণে মজুত রয়েছে, যা দেখেই উদ্ধার কাজে এখনও কেউ সেই কুয়োর মধ্যে নামতে চায়নি। পুলিশের নজরদারির মধ্যে এখন দমকল বিভাগের কর্মীরা বিষয়টি লক্ষ্য করে ইসিএল কর্তৃপক্ষের সাথে কথা বলে উদ্ধার কাজে জোর তৎপর রয়েছে। এ সময় ইসিএল এর উদ্ধারকারী দল ক্রেন নিয়ে এসে উদ্ধার কাজে ছুটেছেন। এখন দেখার কিভাবে উদ্ধার করা যায় ওই দুই যুবককে। নামলো মানে ওই ভিতরটা নামার জন্য নামলো, তারপরে হঠাৎ 1 মিনিট হওয়ার পর 1 মিনিট হলো ও এখন উঠবে বলছে, হড়বড়ে আমার কেমন লাগছে, উঠাতে গেল আর ও বেউস হয়ে গেল। তারপর আর একটা ছেলে ছিল উপরে ছিল ও ওকে উঠাতে গেল, ও বেউস হয়ে গেল। আমরা বুঝে গেলাম হ্যাঁ স্যার ওখানে গ্যাস হয়েছে। তা আমরা বললাম কাউকে নামাজ চলবে না, হড়বড়ে পুলিশে ওখানে জানালাম, জানাই পরে ওই ছেলে থেকে সবাইকে ডাকলাম। কোথায় কোথায় বাড়ি, ওদের কি নাম? কিছু কাজ করছে কি নাম ছেলেটা? ছেলে দুটো কোথাকার? রামবাগান কোড়াপাড়া। কি কি নাম ওদের? রতন কোড়া, একটা গোপী কোড়া। কত বয়স হোক দুজনের? 26-27 দুজন। 26-27। কতদিন ধরে কুয়োটা কাটছিল তোমরা? বেশি দিন হয় নাই, মোটামুটি 15 দিন হবে। তো তার আগে তো কখনো এরকম হয়নি গ্যাস? প্রথম নতুন পুরনো কুয়া। পুরনো কুয়াকে ঝালাচ্ছিল নাকি? না 20 ফুট কাটা, 30 ফুট কাটা ছিল, তারপরে আমরা কাটলাম। ও তো 30 ফুট কাটা ছিল, তারপরে আমরা লাগলো। তোমরা ওই কাটা কুয়াটাই কাটছিলে নাকি? কাটা কুয়াটা। এটা কার মালিক ছিল? মালিক এই অশোক কি নাম বলে না, টাইটেল বলে। কি নাম তোমার? সুরেশ ডাঙ্গর। হ্যাঁ সুরেশ ডাঙ্গর। তোমার কি নাম? হ্যাঁ কাটতে গিয়ে নিচে নেমেছিল দুজন, আর নিচে মনে হয় গ্যাস হয়েছে, গ্যাসের জন্য অক্সিজেন ওরা পায়নি, এই অজ্ঞান হয়ে পড়ে গেছিল। তো এখন পুলিশ এসছে, ফায়ার ব্রিগেড। কি একজনই নেমেছিল প্রথমে নাকি? হ্যাঁ, তারপর একজন নেমেছিল না দুজন নেমেছিল জানি না, ওটা আমি এসে দেখি দুজন নিচে পড়ে আছে। তো এই জায়গাটা আপনার জায়গাটা কি নাম আছে? অজ্ঞান হয়েছিল তো, তার একজনকে উঠাইতে যখন গিয়েছে তখন কলিয়ারির পাশে। তো এটা আপনাদের পৌর এলাকাতেই, তো এটা আপনার ওয়ার্ডের মধ্যেই? এটা বর্ডার লাইন না, এটা পৌর এলাকা আর পঞ্চায়েতের মাঝামাঝি। তখন কি পুলিশ প্রশাসন এসছে, কীরকম কি পরিস্থিতি হয়েছে এখন? এখন ওই এদেরকে কলিয়ারির টিমকে জানানো হয়েছে, ওদের ডিজাস্টার টিমকে, ওরা আসছে 10-15 মিনিটে আসবে, তারপরে ওদেরকে বের করার ব্যবস্থা। দমকল বিভাগ আর সব? দমকল বিভাগ এসে দাঁড়িয়ে আছে, দমকল বিভাগ, পুলিশ সবাই এসে এখানে করছে। আপনার পরিচয় দেবেন? আমার নাম রঞ্জিত সিং, ওয়ার্ড काउंसिलर वार्ड नंबर 34। माइंस में पोस्टेड है और कुछ लोग रेस्क्यू स्टेशन से आए, तो हम लोग को जब खबर मिला कि ये एक इंडस्ट्रियल कुआं है, एक ज़मीन में कुआं खोदा जा रहा था जिसमें 2 लोग फंसे हुए हैं, तो हम लोग यहाँ पे आके चेक किए। तो चेक करने के बाद पता चला, सेफ्टी लैंप पहले हम लोग अंदर डाले, सेफ्टी लैंप बुझ गया, तो इससे पता चला कि ऑक्सीजन का कमी है नीचे, तो हम लोग बिना कोई अपरेटस पहने रेस्क्यू करने नहीं जा सकते हैं। उसके बाद हम लोग अपरेटस पहने, और मल्टी गैस डिटेक्टर एक होता है जिससे हम लोग अलग अलग तरह का गैस डिटेक्ट करते हैं। मल्टी गैस डिटेक्टर में पता चला कि ऑक्सीजन का परसेंटेज बहुत कम है, -1.5% के आसपास में ऑक्सीजन था। तो ये हम लोग का नॉर्मल कंडीशन नहीं था रेस्क्यू करने का। सर जी, कौन गैस का चपेट में मतलब ये घटना घटा है? कोई गैस का चपेट में नहीं, ऑक्सीजन का डेफिशिएंसी में, ऑक्सीजन की कमी के कारण डेथ हुआ। तो फिर पहले हम लोग, क्योंकि बहुत ही कम जगह था, तो
तो पहले एक हम लोग का रेस्क्यू ट्रेन नीचे उतरा, नीचे उतर के फिर वो एक जो आदमी था उसको सेफ्टी बेल्ट के साथ बांध के ऊपर लिफ्ट किया, फिर दूसरा रेस्क्यू ट्रेन को हम लोग नीचे भेजे और वो जाके दूसरा आदमी को लिफ्ट करके नीचे लेके आए। वो आप लोग कवर किए ही। अपना परिचय बता दें। मेरा नाम अभिषेक कुमार है, मैं सेफ्टी ऑफिसर हूँ बांसरा कोलियरी से। जो टीम आई थी वो कहाँ से? स्टेशन से हम लोग आए हैं, सीतारामपुर।